আগামী কয়েকদিন নামা যাবে না সমুদ্রে, এমনকি ছোঁয়া যাবে না জল। জেনে রাখুন পুরো ঘটনা। সাবধান, সমুদ্রে নামলেই পড়তে পারেন বিপদে, এমনকি ছোঁয়া পর্যন্ত যাবে না সমুদ্রের জল। আগামী কয়েকদিন সমুদ্রে নামার ক্ষেত্রে সতর্কতা জারি। নিশ্চয়ই ভাবছেন, হঠাৎ সমুদ্রে কি এমন ঘটলো যার জন্য এমন সতর্কতা? আসুন তাহলে এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আরব সাগরে না নামার আর্জি জনগণের উদ্দেশ্যে। যদি সমুদ্রের তীরে কিছু ভেসে আসে তাহলে অবিলম্বে প্রশাসনকে খবর দিন। কেরল উপকূলে এমনটাই জারি হলো সতর্কতা। আরব সাগরে ভয়ঙ্কর বিপদে পড়েছিল একটি কন্টেনার জাহাজ। ভার সামলাতে না পেরে সমুদ্রে একদিকে হেলে যায় জাহাজটি। এরপরই জাহাজে থাকা বেশ কয়েকটি কার্গো কন্টেনার সমুদ্রের জলে পড়ে যায়, আর এতেই বিপত্তি। জানা গেছে ওই কার্গোতে তেল সহ একাধিক ক্ষতিকারক পদার্থ রয়েছে, যা সমুদ্রে মিশে যাচ্ছে আর যা অত্যন্ত ক্ষতিকারক। এই জন্যই সাধারণ মানুষদের সতর্ক করা হয়েছে, তারা যেন সমুদ্রে না যান। কেরলের রাজ্য বিপর্যয় মোকাবেলা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ MSC ELSA-3 কোচি থেকে 38 নটিক্যাল মাইল দূরে জাহাজটি প্রায় 26 ডিগ্রি হেলে পড়ে। জাহাজ থেকে জরুরি সহায়তার বার্তা পৌঁছায় কোস্ট গার্ডের কাছে। দ্রুত পৌঁছে যায় ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ, লাইফ রাফট, এয়ারক্রাফট। তৎপরতার সঙ্গে উদ্ধার করা হয় 21 জন কর্মীদের। তবে জাহাজের ক্যাপ্টেন, চিফ ইঞ্জিনিয়ার এবং সেকেন্ড ইঞ্জিনিয়ার এখনো রয়েছেন জাহাজে। উদ্ধার কাজ এবং জাহাজটিকে স্থির করার পরিকল্পনায় ICG এর সঙ্গে কোঅর্ডিনেট করছেন তারা। জাহাজ থেকে বেশ কয়েকটি কন্টেনার পড়ে গিয়েছে বলেও খবর কোস্ট গার্ড সূত্রে। পড়ে যাওয়া কন্টেনারের রিস্ক ম্যানেজমেন্ট করছে ভারতীয় কোস্ট গার্ড। জাহাজের আশেপাশে এখনো লাইফ রাফট এবং এয়ারক্রাফট মজুত রেখেছে ভারতীয় উপকূল রক্ষা বাহিনী। ঘটনাটি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিস্থিতির উপরে নজরদারি করছেন উপকূল রক্ষা বাহিনী কর্তারা। অসাবধানতাবশত যাতে কেউ সমুদ্রে না নামে, সেই কারণে সাধারণ মানুষের উদ্দেশ্যে বারবার সতর্কবার্তা দেওয়া হচ্ছে। অসাবধানতাবশত যাতে কেউ সমুদ্রে না নামে, সেই কারণে সাধারণ মানুষের উদ্দেশ্যে বারবার সতর্কবার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি বিষয়টি সম্পূর্ণভাবে খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সর্বদা নজর রাখছেন স্থানীয় প্রশাসন। Indian Navy deployed 2 ships, INS Satpura and INS Sujata. INS Sujata arrived at 1900 hours on the scene, and Satpura arrived at 2000 hours. The situation that we faced at that point of time, the challenges that we faced were that we had adverse conditions. We had wind speeds gusting up to 40 knots. We had debris in the water. We had containers in the water, which made approaching the ship, and particularly at night time, very difficult. In the evening, 21 crew were rescued by ICGS Arnvesh. This morning, the remaining 3 crew, that is the captain, the first engineer and the second engineer, were rescued. All 3 were administered first aid. They're all safe now. At this point, I'd like to only state that we were prepared for every contingency, and we are in the business of saving lives, and we have delivered and achieved that today. Bureau Report, News Romanceland. সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।